মুজারাবানি এবং মুস্তাফিজুর রহমানকে নিয়ে এখন পর্যন্ত অনেকগুলো কন্টেন্ট তৈরি হচ্ছে, যেখানে মুস্তাফিজুর রহমানকে বলা হচ্ছে অনেক হাই লেভেলের এবং মুজারাবানিকে বলা হচ্ছে লো লেভেলের। আসলে ব্যাপারটা এরকমই যে মুস্তাফিজুর রহমানের কাছে মুজারাবানি কতটুকু, মুস্তাফিজুর রহমান এই হলে মুজারাবানি হবে এই, ঠিক আছে। মুস্তাফিজুর অনেক হাই আর মুজারাবানি অনেক লো, এটাই বাস্তবতা, এটা মেনে নিতে হবে। কেন এই কথা বলছি? গতকালকে যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল, গত পরশু হয়তোবা, যেখানে মুস্তাফিজুর রহমান তিনি লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন, 4 ওভারে তিনি 20 রান খরচ করে একটা উইকেট নিয়েছিলেন এবং তার 19তম ওভারটা মাত্র 8 রানের ছিল এবং যেখানে প্রায় 2 ওভার রান দরকার ছিল 23 রান, সেখানে মুস্তাফিজুর রহমান 8 রানে ওই ওভারটা শেষ করেন। যদিও প্রথম বলটা একটা 4 খেয়েছেন, ওই 4টা কিন্তু বলা ছিল যে ওইটা একবারে থার্ড ম্যানকে চলে যায়, একটা মানে আনলাকি 4 হয়ে যায়। সো ওই 4 পরে আর মাত্র 4 রানের 5 বল থেকে 19তম ওভারে এসে যখন আপনার 23 রান প্রয়োজন হবে, তখন আপনার মাত্র 8 রান খরচ করে ম্যাচটা পুরো নিয়ে নিয়েছিলেন মুস্তাফিজের কাঁধে এবং মুস্তাফিজরা ম্যাচটা জয়লাভ করলেই পারতো, যদি বল ট্রেম্পায়ারিংটা না করলে এই ম্যাচটা মুজারাবানিরা এই মুস্তাফিজরা জয়লাভ করলেও করতে পারতো। শেষ ওভারটায় ওই যে 5 রান প্ল্যানটি, তারপরে হারিস রোপ ওইভাবে বল করতে পারেননি, যে কারণে মুস্তাফিজরা ম্যাচটা হেরে যায়। ঠিক আছে, বাট পরপর 2টা ম্যাচে মুস্তাফিজুর যেভাবে বল করেছেন, অসাধারণ বোলিং করেছেন, কিপটেমি বল করেছেন এবং ইকোনমিক্যাল বোলিং করেছেন, লাইন লেংথ একেবারে। প্রথম ম্যাচে যে খেলেছিলেন সেখানে তো মুস্তাফিজের বলে কোনো বাউন্ডারি মারতে পারেননি ওইখানে ওই প্রতিপক্ষ ব্যাটাররা। গতকালকের ম্যাচে মাত্র একটা বাউন্ডারি কনসেপ্ট করেছেন, তারপরেও ওইটা কিন্তু একবার থার্ড ম্যানে চলে যায়। অন্যদিকে এই মুস্তাফিজের সাথে যত 2টা ম্যাচের বোলিংটা বলেন, 3 ওভারে 9 রান দিয়েছিলেন মেবি প্রথমে। সো প্রথম ম্যাচেও ভালো ইকোনমিক্যাল বল করেছেন মুস্তাফিজুর, একটা উইকেট পেয়েছেন। দ্বিতীয় ম্যাচে একই বল করেছেন, তার বোলিং নিয়ে কোনো ডাউট নেই, কোনো কিছু নেই। কথা হচ্ছে মুস্তাফিজুর রহমান দারুণ করেছেন। অন্যদিকে মুজারাবানি তিনি মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট হিসেবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুযোগ পেয়েছেন। এখন ট্রল হচ্ছে তাকে নিয়ে যে মুজারাবানি কাকে রেখে কাকে কিনলেন কলকাতা। আসলে ব্যাপারটা হচ্ছে কলকাতা তো ছাড়তে চায়নি, মুস্তাফিজুরকে ছাড়তে বাধ্য হয়েছে এক প্রকার। তো সেই জায়গাটিতে মুজারাবানি তিনি ওই কলকাতার হয়ে ওই ম্যাচটি খেলেছেন, সেখানে তিনি 3 ওভারে 36 রান দিয়েছেন। 3 ওভারে যেখানে 36টা রান দেন, তখন ওই দলের অবস্থা কিরকম হয়? আপনার কেকেআর এর যেই বোলাররা রয়েছেন, মাথিসা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, অনুকল রয়, আরো যারা রয়েছিলেন, হ্যাঁ, তারা প্রত্যেকেই ইনজুড এবং মুস্তাফিজুর রহমানকে তারা ছেড়ে দিয়েছে দেশের রাজনৈতিক কারণে। সো ওই বিষয়ে না যায়, আপনারা সবাই জানেন আসলে মুস্তাফিজুর রহমানকে কেন বাদ দেওয়া হয়েছে, কি হয়েছে না হয়েছে সবাই জানেন। সো তাকে বাদ দেওয়ার পর থেকে কলকাতার একটা শনিদোষ লেগেছে, যেটা কারণে তারা ওইখান থেকে উঠতে পারছে না। তাদের বোলিং, আজিঙ্কা রাহানে যে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন বারবার যে তিনি একমাত্র বলারের কারণে তার দলটা হেরেছে, তিনি হেরে গেছেন। কথা সত্যি, মুজারাবানি তিনি 3 ওভারে 36 রান যখন দেন, তার দল কিভাবে জিতে, কিভাবে তার পারফরমেন্স করে, এটা কিন্তু একেবারে সবাই জানে। আসলে মুস্তাফিজুর রহমানকে যদি আইপিএল এ নিত, তাহলে মুস্তাফিজুর রহমান যে এতটা মার খেতেন এটা না। মুস্তাফিজুর রহমান ইকোনমিক্যাল বোলার এবং তিনি মূলত বল করেন পাওয়ার প্লেতে 2 ওভার করেন এবং অথবা পাওয়ার প্লে শেষে 1 ওভার করেন এবং তার শেষে 2 ওভার 17 এবং 19 নম্বর অথবা 18তম এবং 20 নম্বর ওভারটা করেন, যেখানে ওই 2টা স্লগ ওভারে যে 2টা ওভার আছে 18 নম্বর এবং 20 নম্বর অথবা 17 এবং 19 নম্বর, এই 2টা ওভারে মুস্তাফিজুর রহমান দারুণ বল করেন। প্রথমের তুলনায় প্রথম যে স্পেলে যেই বলগুলো করেন তার থেকে ভালো, অনেক ভালো বল করেন। যখন তিনি ওই 18 এবং 20 নম্বরতম ওভারে বল করেন, তখন তিনি জ্বলে ওঠেন, কাটার স্লোয়ার সবকিছু তার কাজ করে। দুনিয়ার কোনো ব্যাটসম্যান মুস্তাফিজুর এই বলগুলা
রিড করতে পারেননি এখনো তারা এই তার বলগুলো ধরতে পারেননি। এই মুস্তাফিজুর রহমানকে এত সহজে আসলে ধরা যাচ্ছে না বা ধরতে পারছে না কোনো বোলাররা, ব্যাটসম্যানরা। এবার আইপিএল থেকে যখন মুস্তাফিজুর রহমান রিলিজ করা হলো তখন মুস্তাফিজকে পিএসএল এ নেওয়া হলো। পিএসএল থেকে যিনি যে পারফর্ম করছেন, এখন কলকাতাবাসী অন্যান্যরা অনেকটা এটা নিয়ে সংবাদ করছে, এটা নিয়ে অনেক নিউজ করছে যে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে তারা কি নিল, মানে সোনা হারিয়ে সিলভার কিনলো, এরকম একটা বিষয় আসছে আর কি। যাই হোক, মুস্তাফিজুর রহমান তিনি তার জায়গাটা কোথায় এবং মুজারবানির তার জায়গাটা কোথায় এটা দর্শক আপনারা জানেন, পৃথিবীর মানুষ সবাই জানে। মুজারবানি তিনি হচ্ছেন গত বিশ্বকাপে তিনি ভালো বোলিং করেছিলেন, যেই কারণে মুস্তাফিজুরের রিপ্লেসমেন্ট হিসেবে মুজারবানিকে নেওয়া হয়। সেই নেওয়াটা যে আমরা অনেকেই বলি অথবা ঘুরে দাঁড়াতে পারে, একটা ম্যাচ মাত্র খেলেছে, পরের ম্যাচটা হয়তো বা ঘুরে দাঁড়াতে পারে, ভালো বোলিং করতে পারে, এটা পরের বিষয়। সো মুজারবানির সাথে মুস্তাফিজের তুলনা কোনোভাবেই সম্ভব না। আমাদের মুস্তাফিজুর রহমান এখন হাই ওয়ার্ল্ড ক্লাস বোলার, এটা আপনাকে আমাকে সবাইকে মানতে হবে।